চলো, গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম টু নিউ ব্লগ। আশা করি সবাই ভালো আছো। তোমাদের সাথে আমরাও ভালো আছি। আজকে অনেক বেলার থেকে ভিডিওটা শুরু করলাম। বেলা মানে দুপুরই মনে করো, অর্ধেক রান্না হয়ে গেছে। আর শরীরটা ভালোই নেই কালকের থেকে হঠাৎ, না আমার না ছেলের সারা রাত জ্বর ছিল। আমারও উঠতে দেরি করে উঠেছে, উঠতে পারছি না, মাথাটা তুলতে পারছি না। যাই হোক, সকালে সকালে শরীর খারাপ কথা দেওয়া শুরু করলাম না। উঠতে বেলা হয়ে গেছে। মেয়ে খেয়ে দিয়ে পরীক্ষা দিতে চলে গেছে, মেয়ের প্রায় আসারও টাইম হয়ে গেছে। তো চলো কি কি কাজ করলাম। সকালে উঠে চাটা খেয়ে নিলাম, ছেলে স্নান করতে গেছে, এসে পুজো দেবে। আর আমি কি কি কাজ করলাম দেখো, শুধু চা বিস্কুটই খেয়েছি, আর কিছু খাইনি, আর খাবো না। রান্না বান্না হয়ে গেছে প্রায়, চলো করে স্নান টান করে ভাত খাবো। তা কী কী রান্না করলাম দেখো। আজকে রান্না করেছি বন্ধুরা, এই দেখো, এখান থেকে দেখো, এই যে পেঁপে দিয়ে বিউলির ডাল দুভাগে করে দিয়েছি। ওটা ননদের, এটা আমাদের, দুভাগে করে নিয়েছি। আর হচ্ছে বন্ধুরা, এই যে বিকাল একটু ছেলের শরীরটা ভালো না, একটু স্যুপ করে দেবো, একটু পেঁপে কেটে রেখেছি। আর গাজর বিনস ফ্রিজে আছে ওটা, আর একটু আলু ছুলে রেখেছি, যদি পারি একটু আলু ভাজবো। ছেলেকে জিজ্ঞেস করি, যদি খায় তাহলে। এখানে ভাত ফুটিয়েছি, এখানে মাছের ঝোল করবো, আলুটা একটু ভাপিয়ে নিয়েছি। আর এখানে তেল দিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে, মাছ ভাজবো, আলু দিয়ে মাছের ঝোল করবো, এই যে মাছটা। চলো তাহলে বন্ধুরা, সাথে থাকো, দেখতে থাকো। আশা করি ভিডিওটা ভালো লাগবে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে যাবে। মাছতে থাকি, মাছটা গরম হয়ে গেছে। তেল গরম হয়ে গেছে, মাছ দিয়ে দিই। আলুটা সেদ্ধ হচ্ছে, ভাপিয়ে নিয়ে মাছের ঝোল করবে। দেখবে এই তো মেশিনের আওয়াজ হচ্ছে, চিমনি গাঁগা আওয়াজ হচ্ছে, জানি না কতটা শুনতে পাচ্ছ। মাছের ঝোলের আলুটা ভাপিয়ে নিয়ে করবে, মাছের ঝোলটা ভালো ঠিক হয়। আর হচ্ছে যাদের সুগার আছে তাদের জন্য তো অবশ্যই ভালো। তো এই এখানে মশলা বাটা ছিল, ফ্রিজে বার করেছি, একটু ডাল রান্না করেছি, তাতে দিয়েছি। এই আরেকটা বার করে রেখেছি, ওটা কম করবো বলে। চলো তারা বন্ধুরা, মাছটা ভেজে নিই। মাছগুলো উল্টে পাল্টে ভেজে নিয়েছি, তুলে নেই। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার আলুটা ভেজে নেই, ব্যাস। আলুটা জল ঝরিয়ে নিয়েছি। দিয়ে দেবো নুন, আলুটা একটু ভেজে নিয়েছি, বেশি নাড়াচাড়া করে দেবো না, সেদ্ধ আলু তো। এই যে মশলাটা দিয়ে দেবো। এই মশলা বাটিটা ধুয়ে গরম জল বসিয়ে রেখেছি, ধুয়ে একটু জল দেবো। সুন্দরভাবে কষিয়ে নিয়েছি, তেলও ছেড়ে দিয়ে তো দেখতে পাচ্ছ। চলো, কষানো হয়ে গেছে বন্ধুরা, নিচে লেগে লেগে আসছে। দিয়ে দেবো এই গরম জলটা। এটা নড়নড় করে, এক হাতে ক্যামেরা ধরা, ফোন ধরা। চলো হোক, একটু ঢেকে দেই। আর ছেলের জন্য একটু স্যুপ বানাবো, যে মাংসটা বার করলাম, জলে দেই। মাছের ঝোলটা ফুটে উঠেছে, দিয়ে দেবো কাঁচা লঙ্কায়। দেখো বন্ধুরা, একটা কাঁচা লঙ্কা, মাছটা, এই ভেজে রাখা মাছটা দিয়ে দেবো। আলু তো সেদ্ধ হয়, সেদ্ধই হয়ে গেছে, একটু ফুটে উঠুক, নামিয়ে দেবো এবার, ব্যাস। তাহলেই হয়ে যাবে আলু দিয়ে
পোনা মাছের ঝোল। এটা পোনা মাছ বাড়ি নিতে এসেছিলো, আর এবার ছেলে পুজো দিচ্ছে। স্নান করে লাইটটা জ্বালিয়ে নে বাবা, অন্ধকার, লাইট জ্বালিয়ে নাও। লাইট ছাড়া ছেলে পুজো দিচ্ছে। স্নান করে চুপ করে দেখো বন্ধুরা, শঙ্খ বাজাচ্ছে। এই দেখো আলু ভাজা করবে। এই দেখো এই জলটার মধ্যে একটু নুন দিয়ে নিলাম, তারপর এইগুলো এই আলুগুলো কেটে এই গ্রেটার দিয়ে কেটে নুন জলে ফেলবো ডাইরেক্ট। কেটে ডাইরেক্ট একটু দূরের থেকে ধরে দেখ, কেটে ডাইরেক্ট জলে ফেলে, তাহলে লাল হবে না, আলুগুলো সাদা হয়ে থাকবে। ডাইরেক্ট কেটে জলে ফেলবে, নুন জলে, সুন্দর ঝরঝরা মোচমোচা হবে। চলে এগুলো কেটে নিয়ে দেখো, কেটে ডাইরেক্ট এখানেই পড়ছে, বুঝেছে? একটু কিন্তু লাল হয়নি। কাপড় চিপড়ে ঝুড়িতে তুলবো। আগে কেটে রেখে দাও, তারপরে জলে দাও, ততক্ষণে আলুটা লাল হয়ে যাবে। ডাইরেক্ট কেটেই জলে ফেলে দিতে হবে। চল আলুগুলো কেটে নিয়ে যাবে, হ্যাঁ, তারপরে প্রসেস দেখাবো। চলো বোধহয় মাছের ঝোলটা হয়ে গেছে। সুন্দর মাছের ঝোল হয়ে গেছে। দেখো আলু দিয়ে কাতলা মাছের কুচ্ছের ঝোলটা হয়ে গেছে সুন্দর, আলু দিয়ে আর হচ্ছে কাতলা পোনা মাছের ঝোল। চলো চলো বন্ধুরা, এই দেখো নুন জল থেকে বার করে ভালো করে ধুয়ে ঝুড়িতে ভালো করে চিপড়ে নিয়েছি। আরও চিপড়াতে হবে যাতে জল একটুও না থাকে। ভালো করে গামলার থেকে বার করে নুন জল থেকে ভালো করে ধুয়ে নিয়েছি, যাতে সাদা এটা নাই থাকে, সাদা জলটা পুরো বের করে দিয়ে চিপড়ে নিয়েছি। ঠিক আছে, একদম চিপড়ে নিয়েছি বন্ধুরা। এখানে কড়াইতে তেল দিয়ে দিয়েছি, ভালো গরম হয়ে গেছে। অল্প অল্প করে, আমি বেশি তেল দিইনি বললে অল্প তেল দিয়েছি, তো অল্প অল্প করে আলু দিয়ে ভেজে তুলে নেবো। ভালো করে ভেজে নেবো, একটু লাল 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 করে, অল্প লাল করবো, বেশ নামাতে নামাতে দেখাবো তোমাদের। চলো দেখতে থাকো। ঠিক আছে, একদম অনুষ্ঠান বাড়ির মতো ঝিরিঝিরি আলু ভাজা হয়েছে। তেলে দেওয়ার সময় যতটা পারবে চিপড়ে শুকিয়ে নিলে ভালো হয়। আমাদের তো শুকানোর টাইম নেই, একটা পরিষ্কার ন্যাকড়া দিয়ে জলটা শুক করিয়ে নিলে চিপড়ে, তাহলে আরও ভালো হয়, তাড়াতাড়ি হবে। কিন্তু আমি যতটা পারছি চিপড়ে নিয়েছি। আর এদিকে বন্ধুরা স্যুপ রান্না করবো, দিয়ে দিয়েছি একটু সাদা তেল। এদিকে সাদা তেল দিয়ে দিয়েছি, আর এখানে পেঁয়াজ আর পেঁপে একটু কেটে রেখেছি, এটা দিয়ে দেবো। পেঁয়াজটা পেঁপেটা দিয়ে দেবো। আর এরকম এদিকে এটাও হয়ে গেছে। একটু লাল লাল পছন্দ করে তো এরা, একটু লাল লাল করেই নামালাম। প্রথমে এটা একটু সাদা হয়ে গেছে, তো যাই হোক, যেরকম খাবে সেরকম বুঝে নামিয়ে নেবে। দেখো সাথে একটু বাদাম ভেজে দেবো। গাছে কারি পাতা আছে, আমার গাছেই টাটকা কারি পাতা। এবার কীভাবে ছাড়ছি সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করবো। এই দেখো, যতটা পারবে হাতে চিপে নেবে। কত জল বেরোচ্ছে, বুঝেছে? জলটা থাকলে আলুটা গলে যাবে, ঝরঝরে হবে না। কত জল বেরোয়, এই জলটা চিপড়ে দিতে হবে। দুবারে দেবো, একবারে দিলে ভালো হবে না। এবার দিয়ে দেবো, এই দেখো পেঁয়াজ দিয়ে দিয়েছি, এখানে আছে রসুন, আদা, জিরে সবই আছে। অল্প দিয়ে দেবো, শুকনোর মতো বানাবো তো, একটু ঘষে দিলেই ভালো হতো।
আর আমার এখন ঘষে দেওয়ার মতো সময় নেই বন্ধুরা, যে অল্প করে দিয়ে দিলাম। বন্ধুরা এটা মাংসটা একটুখানি নাড়িয়ে দিয়ে দিয়েছি, এটা মশলাপাতিটা বেশি লাল লাল করবো না, নুন দিয়ে দিয়েছি। আর এই যে এখানে ফ্রিজে আমার ছিল বিনস, গাজর কাটাই থাকে, বার করে রেখেছি, এটা পরে দেবো কেন। আর এখানে দেখো এটা হয়ে এসছে লাস্ট, নামিয়েছি। কেমন হয়েছে বলবো? হ্যাঁ, আরে হয়নি, চলো আমাদের কারি পাতা দেবো তো, টাটকা কারি পাতা ফেলে নিয়ে আসে গাছ থেকে, আমার তো গাছ আছেই। এই তো কারি পাতা আনতে যাচ্ছি, চলো কারি পাতা কটা পেরে নিই। এই দেখো গাছ থেকে কারি পাতা, এই যে কারি পাতা পেরে নিলাম গাছ থেকে। চলো এবার এই কটাতেই হয়ে যাবে। আর কটা নেব, আর কটা নিয়ে নিই, দাঁড়াও। চলো আর কটা নিয়ে নিলাম। বাদামও ছিল ঘরে, দেখলাম খুঁজতে খুঁজতে। চলো এরকম কারি পাতাটা আনতে আনতেই হয়ে গেছে। গ্যাসটা কিন্তু কমালে চলবে না, গ্যাসটা বাড়িয়ে এরকম ভাজতে হবে। আলুগুলো যে সব ভাজা হয়ে গেছে, এবার কারি পাতাটা আর শুকনো লঙ্কাটা ভাজবে, ওই জন্য গ্যাসটা দেখো কমিয়ে নিচ্ছি, এমন গ্যাস বাড়ালে আর হবে না। এই যে দিয়ে দেবো লঙ্কা ভাজা, লঙ্কাগুলো শুকনো লঙ্কা, কেন গ্যাস বাড়িয়ে এটা দেওয়া যাবে না, তেল তো অলরেডি গরমই আছে। হয়ে গেছে। চল লঙ্কা ভাজার গন্ধ বেরিয়ে গেছে, তুলে নিই। এই দেখো এবার বন্ধুরা এই কারি পাতাটা ভাজবো, এই কারি পাতাটা তবে এটা পোড়ালে হবে না, তুলে নিই। এবার এই বাদামটা ভেজে নেব। বাদামটা বেশি খায় না ছেলে মেয়ে, এক প্যাকেট দিলেই হবে নাকি? হ্যাঁ, 2 প্যাকেট দিয়ে দম একটুখানি, ওরা না খাক, আমরা তো খাই। গ্যাসটা কমিয়ে এই বাদামটা অলরেডি ভাজা, যদি কাঁচা বাদাম হয় তাহলে বেশিক্ষণ ভাজতে হবে, একটু লাল লাল হবে, তারপরে তুলে নেবো। বেশি তেলও কিন্তু আমার লাগলো না, অল্প তেলেই হয়ে গেল। বাদাম আর বেশি আচ্ছা, বিউলির ডাল করেছি তো, এই যে গন্ধ লেবু এনেছি তো, দাও তো গন্ধ লেবু আনতে পেরেছি কিনা, পুরোই দেখাতে হবে। মুখ দেখাবো না দেখাবে, কিন্তু তুমি তো পারো না, এইভাবে একটু লাল লাল করে ভাজতে হবে বাদামটা, বেশি লাল করতে গেলে আবার তেতো হয়ে যাবে। চলো বন্ধুরা হয়ে গেছে, এবার যেটুকু কুকিং প্রসেস আছে ও হতে থাকবে। এই দেখো নামিয়ে নিলাম। সেদিনকে মাছের মাথাতে ডাল করেছিলাম, ভেবেছিলাম করবো, ওই যে আগেই বললাম আমার শরীর না ভালো লাগলো, আমি আর করি না সেই কাজ। চলো তাহলে এগুলো নামিয়ে নিই। হাত পা কাঁপে, পারি না, ব্যালেন্স হারিয়ে যায় আমার এখন। কেমন হয়েছে বলো? বাদাম, লঙ্কা, ভালো হয়েছে, ঝিরি ঝিরি আলু হয়ে যাবে, এরকম মচমচে হয়েছে কিন্তু, এই দেখো আওয়াজ পাবে নাকি, দেখো এই দেখো। না না ঠিক আছে, দাঁড়াও, হ্যাঁ হয়েছে, তুমি কথা বলবো না, এই দেখো মচমচে হয়েছে কিন্তু। চলো তাহলে বন্ধুরা, আর ইয়ামি ইয়ামি খাবার, অনুষ্ঠান বাড়ির মতো ঝিরি ঝিরি আলু ভাজা আর ডাল, আর এই যে মাছের ঝোল। চলো, আর এদিকে ছেলে মেয়ের স্যুপ বসিয়ে দিয়েছি, আর এখানে ছেলে মেয়ের স্যুপ বসিয়ে দিয়েছি। চলো বন্ধুরা কী কী ফাইনালি রান্না করলাম দেখাই তোমাদের। এই দেখো এটা ডাল, বিউলির ডাল, পেঁপে দিয়ে বিউলির ডাল। এটা হচ্ছে মাছের ঝোল, ওই 2 পিস আলু, সেদ্ধ আলু ঝুড়িতে রয়ে গেছে দেখিনি, মাছের ঝোলে দিয়ে রেখে দিয়েছি, ফেলে দেবো আলুটা, তা যাকে মাছের ঝোল। আর হচ্ছে ঝিরি ঝিরি আলু ভাজা,
আর হচ্ছে লেবু। বন্ধুরা, এই হচ্ছে আজকের আমাদের খাবার। ঠিক আছে, এই হচ্ছে আমাদের আজকে দুপুরের মেনু। কেমন হয়েছে বলবে? হ্যাঁ, আর ভাত আছে ওখানে, ওই যে রান্নাঘরে ভাত আছে। রান্নাঘর পরিষ্কার হয়নি এখনও, করবো। ছেলের স্যুপ আছে, ছেলের মেয়ের। চলো তাহলে রান্নাঘরটা পরিষ্কার করে স্নান করে আসি। আর এদিকে কাজকর্ম মোটামুটি হয়ে গেছে। চলো বন্ধুরা, স্নান করে চলে এসেছি। ভাতও যে বেড়ে নিয়েছি, দেখো সবার ভাতই বেড়ে নিয়েছি। চলো খাওয়া দাওয়া করে নিই, খিদে লেগে গেছে। 3:30 বেজে গেছে। 3:30 বাজে, খিদে তো পাবেই। চলো খাওয়া দাওয়া করে নেই তাহলে। আজকে তো ডাল, সবচেয়ে অ্যাট্রাকটিভ খাবার হচ্ছে ডাল, লেবু আর ঝুরি ঝুরি আলু ভাজা। এই দেখো বন্ধুরা, খাওয়া দাওয়া করে আজকে আর চা করিনি। তোমাদের কাকু বেরিয়ে গেল, আর চা করলাম না। পরে যদি খাই তো করবো। আর ছেলেকে খেতে দিয়ে আসলাম ম্যাগিটা। তা যাই হোক, এই দেখো একটা পার্সেল আসলো, কী এসছে আমি জানি না। মেয়েকে ডাকলাম, যদি মেয়ে আসে তো মেয়ে খুলবে, নাহলে আমি খুলে দেখছি। বুঝতে পারছি না কী এসছে। ওই মেয়ে এসছে, মেয়ে খুলুক দেখি। এক হাতে হচ্ছে না খোলা। কী এসছে কী জানি, কী এসছে আমি বলতে পারছি না। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝেছি। খোল খোল খোল। হ্যাঁ, না না, এগুলো খুব ভালো। ও বন্ধুরা, এই যে এগুলো এসছে আমার ঘরে আছে, ওই যে দরজার সামনে লাগানো, দেখতে পাচ্ছ? এই যে এগুলো, এই যে এটাই সেটা। কটা আর 3টে। হ্যাঁ, ব্যাকে যে ভাঁজ করে এসছে তাই এইটা এসছে। লাগিয়ে দেবো যেখানে যেখানে লাগার। 3টে এসছে একসাথে। চলো এগুলো যেগুলো যেগুলো যেখানে লাগার লাগিয়ে দিতে দেবো। বেশ আঠা থাকে এগুলো। এই ফট করে টানতে গিয়ে আমার ছেলের ঘরে করেছে কি, আর বাথরুমও লাগানো আছে। ওই ছেলের ঘরেও ভেঙে ফেলেছে 2-3টে। এই আংটা বাথরুমও ভেঙে ফেলেছে। তো লাগাবো, আর একটা এক্সট্রা থাকবে, যেখানে দরকার সেখানে লাগাবো। তোর ঘরে লাগাবি? যাই হোক, লাগিয়ে দেবো।